উনি ফিরতেই হবে ওনাকে। আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় সংসদ সদস্য রুমিন ফারহান। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রুমিন ফারহানাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান এবং ধারাবাহিক বিতর্কিত বক্তব্যের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তাকে ফিরতেই হবে। তবে তিনি ফিরে এলে সবচেয়ে বেকায়দায় পড়বে বর্তমান বিএনপি সরকার, এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপি সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বেসরকারি একটি টেলিভিশন টকশো অনুষ্ঠানে তার এই মন্তব্যের পরেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। হাসিনার একটা চুল বাঁকা করার সাধ্য এই সরকারের নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে এনসিপির তরুণ নেতাদের চরম ঘোল খাইয়ে বিজয়ের বেশেই দেশে ফিরবেন হাসিনা। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, হঠাৎ করেই যেন শেখ হাসিনার পক্ষে সব বাঁধ ভেঙে ফুঁসে উঠলেন বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। কিন্তু কেন হঠাৎ করে বিরোধী শিবিরে বসেও শেখ হাসিনার রাজনৈতিক ক্ষমতা ও শক্তির পক্ষে এভাবে প্রকাশ্য হুঙ্কার ছাড়লেন রুমিন ফারহানা? আজকের ভিডিওতে আমরা টেনে খুলে দেব রাজনীতির পেছনের সেই ভয়ঙ্কর হিসাব নিকাশ। শেষ পর্যন্ত দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা এমন কি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য নিয়ে সারা দেশে তুলপাল সৃষ্টি হয়েছে এবং আলোচনার সমালোচনা কিন্তু ঝড় উঠে গিয়েছে। এবং ব্যারিস্টার রুমিন ফারহানার এই বক্তব্যের পিছনে কি লুকিয়ে আছে এবং রাজনীতির ভিতরে কি ঘটতে চলেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছিল এবং শেখ হাসিনাকে বাংলাদেশে আসবে সেটা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা স্পষ্টভাবে সবাইকে বুঝিয়ে দিয়েছে এবং প্রকাশ্যে বলেছে। এবং ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু এটাও বলেছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে কিন্তু সবচেয়ে বেশি খারাপ হবে বিএনপির। এবং শুধুমাত্র তাই নয়, এই ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু শুধুমাত্র তাই বলে নাই, আরও কিন্তু অনেক ধরনের কথা বলেছেন এবং জামাত ইসলামদেরকে নিয়ে উস্কানি ভাবনার কথা বলেছিলেন এবং এনসিপি নেতাকর্মীদেরকে নিয়ে অনেক ধরনের বাজে বাজে কথা বলেছে। এবং তিনি এটাও কিন্তু বলেছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাদের পরিমাণ অনেকটাই ভয়ঙ্কর হবে এবং তাদেরকে এই দেশ থেকে একেবারে চিরদিনের জন্য বের করে দেওয়া হবে। এবং এই বিষয় নিয়ে কিন্তু সারা দেশে আলোচনা সমালোচনা ঝড় উঠে গিয়েছেন। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা কেন এরকম ধরনের বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য নিয়ে সারা দেশে তুলপাল সৃষ্টি হয়েছে। এবং তারই কারণেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এবার ব্যারিস্টার রুমিন ফারহানা যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য নিয়ে কিন্তু সারা দেশে তুলপাল সৃষ্টি হয়েছে এবং ব্যারিস্টার রুমিন ফারহানাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সেই বিষয়টি দেখার আগে চলেন আমরা একটু দেখে আসি এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা এরকম ধরনের একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য নিয়ে কিন্তু সারা দেশে তুলপাল সৃষ্টি হয়েছেন এবং শেখ হাসিনা কি বাংলাদেশে আসবে সেই বিষয়টি দেখে পরবর্তী বিষয়টি দেখবো। সবার ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। যোদ্ধাদের তাচ্ছিল্য করে আর বর্তমান ক্ষমতার মসনদে বসে থাকা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে চরম ব্যর্থ আখ্যা দিয়ে সাফ জানিয়ে দিলেন, শেখ হাসিনাকে ফাঁসি দেয়া তো দূরের কথা, দেশে ফিরলে তাকে স্পর্শ করার মুরদও কারণেই। কিন্তু কেন হঠাৎ করে বিরোধী শিবিরে বসেও শেখ হাসিনার রাজনৈতিক ক্ষমতা ও শক্তির পক্ষে এভাবে প্রকাশ্য হুঙ্কার ছাড়লেন রুমিন ফারহানা? 24-এর বিপ্লবের পর দুটি বছর পেরিয়ে গেছে, দেশের ক্ষমতার সমীকরণ বদলেছে, নতুন সমীকরণে বিএনপি ক্ষমতায় বসেছে, তারেক রহমান দেশ চালাচ্ছে। জুলাই যোদ্ধা নাহিদ হাসনাতরাও এনসিপি গঠন করে এমপি হয়েছেন। এই তরুণ নেতারা প্রতিদিন মিডিয়াতে বড় বড় ভাষণ দিচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো, যার ভয়ে গত 15 বছর দেশের পুরো বিরোধী শিবির তটস্থ ছিল, সেই শেখ হাসিনা দেশে আসবেন কবে? সম্প্রতি এক টকশোতে এসে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই এক মহা বিস্ফোরণ ঘটিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি খোলাখুলি দাবি করেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতেই হবে। এটি কোনো আবেগীয় কথা নয়, বরং একটি নিখাত রাজনৈতিক বাস্তবতা। রুমিন ফারহানা স্পষ্টভাবে হিসাব দেখিয়ে দিয়েছেন,
শেখ হাসিনা ৪৬ বছর ধরে কোটি কোটি নেতাকর্মী ও সমর্থক বেষ্টিত একটি বিশাল রাজনৈতিক দলের প্রধান। ১৯৭৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত যেভাবে দলটি ভেঙে চুরে গিয়েছিল, ১৯৮১ সালে ফিরে এসে যেমন তিনি দলের হাল ধরেছিলেন, ঠিক তেমনি ২০২৬ সালেও তিনি ফিরে আসবেন। বিদেশের মাটিতে তার কিছু হলে কিংবা স্বাভাবিক মৃত্যু হলে তা হবে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক। আর শেখ হাসিনা কখনোই তার কোটি কোটি নেতাকর্মী ও সমর্থককে এভাবে অভিভাবকহীন রেখে শেষ হয়ে যেতে দেবেন না। সুতরাং হিসাব পরিষ্কার, শেখ হাসিনা ফিরছেন এবং তিনি ফিরলে এই সরকারের প্যান্ট ঢিলে হয়ে যাবে। কিন্তু যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হাজারো ছাত্র জনতার রক্ত ঝরল, সেই হাসিনা আবারও রাজকীয় বেশে বাংলাদেশে ফিরে এসে বর্তমান সরকার তারেক রহমান আর এনসিপি নেতাদের রাজনীতির মাঠ থেকে উপড়ে ফেলবেন, এটা কি জুলাই যোদ্ধারা সহজে মেনে নেবেন? অবশ্যই না। তাই এনসিপি নেতা নাহিদ ইসলাম গর্জে উঠে বলেছেন, হাসিনা দেশে ফিরলেই সরাসরি তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। নাহিদ ইসলামের এই হুঙ্কারকে এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন রুমিন ফারহানা। তিনি টকশোর স্টেজেই হাসতে হাসতে এনসিপি ও ২৪-এর বিপ্লবীদের চরমভাবে অপমান করলেন। রুমিন ফারহানা স্পষ্ট ভাষায় বলেছেন, রাজনীতিতে একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না, নেতাকর্মীদের একটু চাঙ্গা রাখতে হবে না? নেতা না হয় আছে 10টা আর কর্মী আছে 5টা, এই 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। চিন্তা করে দেখুন কত বড় তোপ দাগিয়েছেন তিনি। এনসিপির তরুণ নেতাদের তিনি কার্যত শিশু কিশোর ও 10 থেকে 15 জনের নেতা বানিয়ে ছেড়েছেন। তিনি বলতে চেয়েছেন, নাহিদ ইসলামদের বিমানবন্দর পর্যন্ত গিয়ে হাসিনাকে ধরে আনার কোনো ক্ষমতাই নেই। এসব হলো কেবল ভীতি কাটানোর ফাঁকা বলি। সত্য হলো, শেখ হাসিনা যদি আজ বিমানবন্দরে পা রাখেন, তবে গ্রেপ্তার হওয়া তো দূরের কথা, তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখার মতো নিরাপদ পরিবেশ তৈরি করার শক্তিও এই সরকারের নেই। শেখ হাসিনা দেশে ফেরা মাত্রই পুরো রাজনীতি উল্টে যাবে এবং সরকারের হাত পা জমে বরফ হয়ে যাবে। শুধু রাজনৈতিক হুঙ্কার নয়, শেখ হাসিনার ফিরে আসার পেছনে যে সুনির্দিষ্ট আইনি ও বিচারিক ছক রয়েছে সেটিও ফাঁস করে দিয়েছেন রুমিন ফারহানা। তিনি মনে করিয়ে দিয়েছেন, ফৌজদারি কার্যবিধি বা দেশের প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আইনগত প্রক্রিয়া মেনেই এগোতে হবে। কোনো রাজনৈতিক দলের রেডিমেড সাজার হুঙ্কার কিংবা রাজপথের প্রতিশোধমূলক আবেগ দিয়ে আইন চলে না। আসলে বিদেশের মাটিতে নির্বাসিত জীবন কাটে না বলেই শেখ হাসিনা আইনি লড়াইয়ের মুখোমুখি হতে বাংলাদেশে পা রাখছেন। আর এখানেই শুরু হবে বর্তমান সরকারের আসল বিপদ। না পারবে বিচার বিভাগকে চাপ দিয়ে বেআইনি সিদ্ধান্ত নিতে, না পারবে রাজপথে আওয়ামী সমর্থকদের ঢল সামলাতে। অর্থাৎ আইন ও রাজপথ দুই পথেই তারেক রহমান ও এনসিপিকে আইনি মারপ্যাচে কাত করার চূড়ান্ত নীল নকশা তৈরি করেই মাঠে নামছেন শেখ হাসিনা। শুধু এনসিপি নয়, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের সর্বোচ্চ পর্যায়কে ধুয়ে দিয়েছেন রুমিন ফারহানা। তিনি পরিষ্কার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী মনে করছেন দেশের সব মন্ত্রণালয়ের মালিক তিনি। কিন্তু বাস্তব সত্য হলো, তার নিজের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই আজ পুরোপুরি ডুবে গেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, রাজপথে বিশৃঙ্খলা আর সরকারের অদক্ষতার দিকে আঙুল তুলে রুমিন ফারহানা প্রমাণ করে দিয়েছেন যে বর্তমান প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাবি করেন আওয়ামী লীগের নাকি কোনো মুরদ নেই মাঠে নামার, তখন রুমিন ফারহানা ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বর্তমান বিএনপি সরকারকেও চরম শিক্ষা দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০২৪ সালের ৪ আগস্টের আগে কি বিএনপির কোনো মুরদ ছিল? বিএনপি কোথায় ছিল তখন? বড় বড় রাজনৈতিক দল দেখতে মনে হয় কিচ্ছু নেই, কিন্তু থেকে যে অগ্নিকুণ্ড বের হয়ে আসবে তাই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী টেরও পাবেন না। যদি সত্যি আওয়ামী লীগের কোনো অস্তিত্ব না থাকে, তবে ৫ জনের মিছিলে ৫০০ জনের নামে মামলা কেন দিতে হয়? সাউন্ড গ্রেনেড মেরে সাধারণ মানুষকে ভয় দেখাতে হয় কেন? পাড়ার নিরীহ মানুষকে আওয়ামী লীগ বানিয়ে পুলিশে দিতে হয় কেন? উত্তর খুব সহজ, সরকার ও বিএনপি ভেতরে ভেতরে শেখ হাসিনাকে নিয়ে প্রচণ্ড আতঙ্কে রয়েছে। প্রিয় দর্শক, কথাটার গুরুত্ব বুঝুন। রুমিন ফারহানা যে বিষয়টি তুলে ধরেছেন তার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক চাল। বর্তমানে ক্ষমতার মসনদে বসে তারেক রহমানরা হয়তো ভাবছেন মাঠ একদম ফাঁকা, কিন্তু শেখ হাসিনা বিদেশের মাটিতে বসেও পুরো বাংলাদেশের রাজনীতির সুতো নাড়াচ্ছেন। শেখ হাসিনা যদি ডিসেম্বরে কিংবা যে কোনো মুহূর্তে দেশে পা রাখেন, তবে তারেক রহমানের বিএনপি এবং এনসিপি চরম বেকায়দায় পড়ে যাবে। প্রথমত, আন্তর্জাতিক চাপ ও কোটি কোটি সমর্থকদের কারণে না পারবে সরকার তার সাজা কার্যকর করতে, না পারবে সাধারণ কয়েদির মতো তাকে বন্দী রাখতে। দ্বিতীয়ত, জনগণের মধ্যে এখন থেকেই নতুন সরকারের ব্যর্থতা নিয়ে দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু একসময় বলেছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হলাম আমি। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির যখন খারাপ সময় গিয়েছিল এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির হয়ে তিনি রাজপথে কাজ করেছিল এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। এবং বিএনপির হয়ে কেউ যদি কথা বলতে না পারতো, তাহলে কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা আগায় আইসা কথা বলতো। এটা কিন্তু এই দেশের মানুষ সকলেই জানে। কিন্তু এই 24-এ গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা যখন নিজের
যান বাঁচাবার জন্য দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে গিয়েছে, তখন কিন্তু অন্তর্বর্তী সরকার এসেছিল এবং অন্তর্বর্তী সরকারের পরে নির্বাচনের সময়ে এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়নপত্র না দেওয়ার কারণে এবং দল থেকে কিন্তু তাকে বের করে দিয়েছিল এবং ব্যারিস্টার রুমিন ফারহানা তখনই কিন্তু তার নিজের দেশেই তিনি নির্বাচন করেছিল এবং তার কারণে কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে কোনো বিএনপির নেতাকর্মীরা দেখতে পারে না এবং তার কারণেই কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা একাই এখন যুদ্ধ করতেছে এবং শেখ হাসিনার হয়ে তিনি কাজ করতেছেন। কারণ শেখ হাসিনার এখনও খারাপ সময়, তিনি এই ব্যারিস্টার রুমিন ফারহানা এখন শেখ হাসিনা বাংলাদেশে না থাকার কারণে এই শেখ হাসিনার হয়ে এই ব্যারিস্টার রুমিন ফারহানা কাজ করতেছেন এবং ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু এটাও বলেছে শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে আসার পরেই তার আসল রূপটা সবাইকে দেখিয়ে দিবে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু এটাও বলেছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসবে তাহলে কিন্তু খুবই ভয়ঙ্কর হবে এবং বিএনপির জন্য কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে এবং অন্যান্য দল যেগুলো আছে জামাত ইসলাম এবং এনসিপি জাতীয় পার্টি যারা যারা অন্যান্য দলগুলো আছে তাদের জন্য কিন্তু মোটেও ভালো হবে না এবং এনসিপিদেরকে নিয়েও কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা অনেক ধরনের কথা বলেছে এবং জামাত ইসলামদের নিয়ে কিন্তু তিনি কটূক্তি করেছে। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা যে বিএনপির জন্য কষ্ট করেছিল এবং বিএনপির খারাপ সময় তিনি বিএনপির পাশে দাঁড়িয়েছিল, তখন কিন্তু কোনো নেতাকর্মীরাই বিএনপির জন্য অতটা এগিয়ে আসতো না, তখন কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানাই আসতো এবং ব্যারিস্টার রুমিন ফারহানা শত বাধার পরেও কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা একটু পরিমাণ থামে নাই। কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানাই কি আবার দল থেকে বের করে দিয়েছেন এবং ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়নপত্র দেওয়া হয়নি, তার কারণে কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা তার নিজের গ্রামেই তিনি নির্বাচন করেছে এবং তিনি সবাইকে দেখিয়ে দিয়েছেন এবং যখন তিনি ক্ষমতায় এসেছেন এবং এমপি হয়েছে তখনই কিন্তু এই আসল রূপটা সবাইকে দেখিয়েছেন এবং আওয়ামী লীগের হয়ে তিনি এবং শেখ হাসিনার হয়ে তিনি কাজ করতেছে। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।